লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে আমি এবার হেলদি আইটেমগুলো আমার ইফতারি আইটেমের মধ্যে রাখছি, ভাজা পোড়া তেমন রাখছি না। সো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে আরও একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার রেসিপিটা হবে ফ্রুট চাট। আপনাদের বাসায় যদি অল্প স্বল্প কোনো কিছু ফ্রুট থাকে সেটা দিয়ে আপনারা সহজেই ফ্রুট চাটটা রেডি করতে পারবেন। সো আমার বাসায় যে আইটেমগুলো ছিল ফ্রুটের সেগুলো নিয়ে আমি আজকের রেসিপিটা করলাম। তো এখানে আমি নিয়েছি আপেল, এরপরে আঙুর, দেন ডালিম এবং স্ট্রবেরি নিয়েছিলাম এবং হচ্ছে পেয়ারা। আমার স্ট্রবেরি কালারটা দেখতে না অনেক বেশি ভালো লাগছিল, মানে রেড রেড, তার মধ্যে পেয়ারা সবুজ, একদম লাল সবুজের কম্বিনেশন খুবই দারুণ। তো এরপরে আমি এটা বাটিতে টক দই নিলাম। আমার টক দই খুব পছন্দ, যার কারণে আমি টক দইটা আমার ইফতারি আইটেমের মধ্যে রাখার চেষ্টা করি। আর টক দইয়ের সাথে আমি এখানে মিক্স করলাম হচ্ছে চাট মশলা। তো চাট মশলাটা আমি আমার টক দইয়ের সাথে টক দইয়ের কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে চাট মশলাটা দিয়েছি। আর দেন দিয়েছি হচ্ছে বিট লবণ। 3টা ইনগ্রিডিয়েন্টস যদি বাসায় থাকে সহজে আপনারা এই ফ্রুট চাটটা রেডি করে ফেলতে পারবেন। তো টক দই, চাট মশলা এবং হচ্ছে বিট লবণটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে তিনোটা কম্বিনেশন খুব ভালো হয়। দেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে ফ্রুটগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো। আর আমার কাছে আসলে এই রমজান মাসে, মানে আমি এমনি ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি। এমন না যে আমি বলছি তাই বলে আমি খাই না, তা না, আমি অবশ্যই খাই। বাট রমজান মাসে আমি খুব একটা ভাজা পোড়া খেতে পছন্দ করি না, কারণ আমি সারাদিন খালি পেটে আসলে ইফতারের সময় যদি ভাজা পোড়াটা খাই সেটা আমার কাছে হেলদি মনে হয় না। তো সেজন্যই আমি ভাজা পোড়াটাকে রমজান মাসে বেশিরভাগ টাইমেই আমি অ্যাভয়েড করি। আর এবার তো পুরো দমেই আমি অ্যাভয়েড করেছি। তো এই তো আমি আমার ফ্রুট চাটটা রেডি করে ফেলেছি, ভালো করে মিক্স করে ফেলেছি মিশ্রণটার সাথে। দেন এটা হচ্ছে আমার ফ্রুট চাটের ফাইনাল লুক। একদম লাল সবুজ কম্বিনেশন, আমার কাছে কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ।